নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিটিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবে যে অনির্বাণ আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আমি আর সহ্য করতে পারছি না রাই, আমার মনে হয় আমি মরেই যাই। এই বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় সূর্য রাইদের বাড়িতে আসে, এসে বলে, শুনুন একটা কথা, আমি নীলুকে নিতে এসেছি। এই কথা শুনে নীলু দৌড়ে এসে সূর্যকে দেখে খুব খুশি হয়। এরপর রাই আয়নার সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। রাইকে তার বৌদি বলে, সিঁদুরটা পরে নে রাই। আর এই ছিল মিটিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বের এপিসোড। তো বন্ধুরা, আমি মিটিঝোড়া এপিসোডের সাথে সাথে কিন্তু আমার যে ভিলেজ লাইফস্টাইল সেটা শেয়ার করে থাকি। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে থাকে তো তবুও আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাবেন। তো চলুন দেখতে থাকো আমার আজকে ব্লগটি। তো বন্ধুরা দেখো আমার ভিলেজ লাইফস্টাইল, আর আমাদের গ্রামে এভাবেই আমরা মাছ ধরে থাকি। আর দেখো সবাই মিলে কি সুন্দর মাছ ধরছে, কেননা এই জমিতে এখনই হাল দিল। তো এইগুলো সব নদীর জলে ভেসে এসেছে মাছ। কদিন আগে পুরো বন্যা হয়েছিল, তো সেই বন্যার জলে এখানে মাছগুলো চলে এসেছে। তো আজকে হাল দিয়েছে আর রৌদ্র উঠেছে পুরো, তো তাই মাছগুলো প্রতিটা মাছ ঘেমে উঠেছে, মানে আত্মরা হয়ে উঠেছে। আর সবাই মিলে লেগে পড়েছি মাছ ধরতে, আর এই মাছ নিয়ে গিয়ে রান্না করব। তো কিভাবে কি করছি, রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এটাই আমাদের বাড়ি, আর রাস্তায় আছি আমি, রাস্তা থেকে একটু দূরে। তো দেখো বন্ধুরা, এই মাছগুলোই ধরে নিয়ে এসেছি মাঠ থেকে। তো এটা আমি এখন এই কচুর লতি যে হয় না সেটা দিয়ে মানে একটু রসা রসা করে নেব। তো দেখো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমি কিভাবে এটা কচুরলতিটা গুঁড়ো মাছ দিয়ে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখতে থাকো আমার আজকের ব্লগটি। তো খুবই সাধারণভাবে আমি এই কচুর লতিটা রান্না করছি। আর এই লতিতে দেওয়ার মানে কোনো কিছুই দরকার নেই, শুধু জাস্ট একটা রসুন দিয়েছি আদা থেতলে করে, তারপরে দিয়েছি একটু জিরে গুঁড়ো, বাস। আর এই দিকে দেখো আমি বরবটি, আলু আর মিষ্টি কুমড়া একসঙ্গে ভাজা করছি। তো আজকে দুপুরে মেনু হলো এটাই। আর এই কচুর লতি আর গুঁড়ো মাছ থাকলে না আর কিছু দরকারই হয় না, এটা খেতে মানে যা টেস্টি লাগে কি বলবো তোমাদের, সত্যি। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে মশলাটা দিয়ে দিব। বেশি কিচ্ছু না, বললাম যে একটু জিরে গুঁড়ো, একটু হলো তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা রসুন, বাস, আর বেশি কিছু না। তো তাতে কিন্তু এটা খুব টেস্টি হয় খেতে। তো দেখো আমি রান্না করছি গরমে, প্রচণ্ড বাইরে রৌদ্র আর প্রচণ্ড গরম, তোমরা তো জানোই কতটা গরম পড়েছে। আর এই গরমে রান্না করাটা কতই কষ্টের, আর যতটা শর্টকাটে রান্না করতে পারি ততটাই মঙ্গল। তো দেখো, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে। আর দেখো আমি কি কি বানিয়েছি, মুসুর ডালের ঝোল, এইদিকে ভাতটাও করে নিয়েছি, আর সাথে রয়েছে এই যে মাছ একটু ভাজা রেখেছি। আর দেখো কচুরলতিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতে, তাই না?
তো এটাই বানালাম। সরি, আমার কথাটা একটু ইস্যু হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না। তো দেখো কচুরলতিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটা তো হয়েই গেছে, আমার রান্না শেষ। এখন আমি একটু